গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে ঈদ, তো আমার সব ইউটিউব ফ্যামিলির বন্ধুদের ঈদ মুবারক। তো তোমাদের আজকের দিনটা খুব ভালো কাটুক। আর আজকে দেখো সকাল সকাল আমি গাছে জল দেওয়া থেকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি। তো আজকে হচ্ছে দেখো সোমবারের সকালে আমি একটা নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আমার টগর গাছে দুটো টগর ফুল ফুটেছে, তো টগর ফুলটা ভালো ফোটেনি পুরো। আর এদিকে দেখো বেলি ফুল গাছে বেলি ফুল ফুটেছে। তো এই যে আমার হচ্ছে গাছের আপডেট। আর এদিকে হচ্ছে তোমার দাদাভাই আজকে যেহেতু সকালবেলা আমি কাজ করছিলাম, তো মাম্মামের একটুখানি প্রবলেম হচ্ছিল। তো বলে না যে কুচু কিমড়ির একটু সমস্যা হয়, তো তার জন্য না তোমার দাদাভাই কী করে, সব 15 দিন অন্তর অন্তর মাম্মাম গোগলোদের কী করে, আমাদের শিউলি ফুল গাছের আছে, শিউলি ফুল গাছের পাতা বেটে রস 15 দিন অন্তর অন্তর দুই ভাই বোনকে খাওয়ায়। শিউলি ফুল পাতার উপকারিতা জানো তো কি? কুচু কিমড়ি হলে বাচ্চাদের অনেক সময় ওষুধ খাওয়াতে নেই, ওষুধ দেয়ও না সব সময়। তো এই পাতার রস 15 দিন অন্তর যদি বেটে খাওয়াও, তাহলে দেখবে এই কুচু কিমড়ির যে প্রভাবটা সেটা থাকবে না। আবার কারো ধরো জ্বর হয়েছে, মুখে রুচি নেই, খেতে পারছে না, এই পাতার রস করে দেবে বা কিংবা একটু বড়া করে দেবে হালকা, দেখবে মুখে রুচি চলে আসবে। তো দেখো কুচু কিমড়ি হওয়ার খালি পায়ে হাঁটলে অনেক সময় কুচু কিমড়ি হয়, এমন না যে মিষ্টি খেলেই যে কুচু কিমড়ি হবে, খালি পায়ে হাঁটলেও হয়। তো যত পারবে খালি পায়ে সবাই খুব কম হাঁটবে, খালি পায়ে থেকেও কিন্তু কুচুকুমড়ির প্রভাব দেখা দেয়। তো এদিকে দেখো আমি দুধ গরম বসিয়ে দিয়েছি, মাম্মাম পড়তে যাবে। এদিকে মাম্মাম দাঁত মাজছে, তো তোমার দাদাকে চা করে দিলাম, ও চা খেয়ে যাবে। আর মাম্মাম দাঁত মাজার পর মাম্মামের যে রসটা করে রেখেছিলাম, রসের গ্লাসটা নিয়ে আমি ওর পেছনে ছুটছি যে মাম্মাম খেয়ে নে। বলছে পরে আমি গিয়ে রেডি হবো, রেডি হয়ে যাওয়ার সময় খেয়ে যাবো। আনছি না, আগে খেয়ে নে। বলছে তারা দাঁড়াও আমি জামাটা পরে নিই তারপর খাবো। দিয়ে ছট করে ঘরে গিয়ে দেখো দরজাটাকে বন্ধ করে দিয়েছে, এত বদমাস। এদিকে আমি চলে এসেছি মাম্মামের খাবার করতে। মাম্মামকে একটু দুধ আর বনবিটা দিয়ে গুলিয়ে দেবো, বিস্কুট দিয়ে খেয়ে যাবে। কিন্তু আজকে পাশের বাড়ি পড়া, আর আজকে দুজনেরই স্কুল বন্ধ, গোগলেরও স্কুল বন্ধ, টিয়ারও স্কুল বন্ধ। তাই আজকে সকালবেলা কেউ মানে অত খাবার কোনো তাড়া থাকবে না, বললো মা তুমি আস্তে আস্তে রান্না করো। তো আমি আলু সিদ্ধ, ডাল আর ডিম সেদ্ধ দিয়েছি। তো মাম্মাম ঘি আলু সিদ্ধ দিয়েই ভাত খাবে পড়ে এসে। আর তার আগে আমি এদিকে দেখো গোগল ঘুম দিয়ে উঠে গেছে, গোগলকেও মুখ হাত পা ধুয়ে দিয়েছি, ধুয়ে দিয়ে গোগলকে খাবার করে দিয়েছি। ও শুধু দুধ খেয়েছে, যেহেতু পড়তে যাবে বললো মা আমি ম্যাগি খেয়ে যাবো, আমাকে ম্যাগি করে দিও। আমি যে ঠিক আছে ম্যাগি করে দেবো, তাহলে আগে তুমি খেয়ে নাও, খেয়ে পড়তে বসো। আর এদিকে দেখো যে কালকে চায়ের কাপগুলো আমি নামিয়েছিলাম, সেগুলো ধুয়ে আবার জায়গায় রেখে দিচ্ছি। যদি জায়গায় না রাখি না, আবার কোনো সময় হাতে লেগে পড়ে যাবে, তারপর সেট থেকে একটা যদি কাপ পরে ভেঙে যায়, তাহলে আমার পুরো সেটটাই নষ্ট হয়ে যাবে। তার জন্য আমি আবার সঙ্গে সঙ্গে জায়গায় রেখে দিচ্ছি। আর এদিকে দেখো টিয়া পড়তেও চলে যাবে, পড়তে চলে যাওয়ার পর আমি বিছানাটা পরিষ্কার করে নেব। তো চলো ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। জাম লিচু তাছাড়া যদি চাও ফল আরো কিছু রাখা আছে মার কাছে, ফুল বেলতাল নাশপাতি জামরুল কলা ও কাঁঠাল। আর বল। গাছে গাছে ফুলে আছে আম জাম লিচু তাছাড়া যদি চাও ফল আরো কিছু রাখা আছে মার কাছে, ফুল বেলতাল নাশপাতি জামরুল কলা ও কাঁঠাল। তো দেখো যখন আমি বিছানা চাদরটা পাচ্ছিলাম, আমার মাথায় তোমার একটা চিরুনি দেখেছিলে, ওই চিরুনিটা কিসের জন্য নিয়ে জানো তো? এই যে আমি যে বিছানা যাই আমাদের একদম শেষ মাথায় যেখানে চাদরটা গুঁজতে হয়, ওখানে একদম না পুরো টাইটা এমন হাত ঢোকে না, তার জন্য চিরুনিটা এত সরু, তো চিরুনিটা দিয়ে আমি যখন এরকম একটু আস্তে করে ঠেলা দিয়ে দিই, তার চাদরটা বেশ নিচে ঢুকে যায়, তাহলে আমার হাতটা ঢোকে না, আমার খুব অসুবিধা হয়। এদিকে দেখো তোমার দাদাভাইকে আমি টক দই দিয়ে মুড়ি দিয়ে দেবো, ও বললো আমি দই মুড়ি খাবো। আর গোগলকে তো ম্যাগি করে দিয়েছি, গোগল ম্যাগি খেয়ে নেবে। আর এই চাদরটা যে তুলেছিলাম ওটা কেচে নিয়েছি, কেচে জল ঝরতে রেখেছিলাম, দিয়ে এবার এটা মেলে দেবো। তো দেখো এদিকে আমাদের গোগুলো পড়তে চলে গেছে, তোমার দাদাভাই খেয়ে চলে গেছে, মাম্মামও আসবে একটু পরে।
এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, মানে ভাত তো হয়ে গেছে আমার আগে, কিন্তু মাম্মা এসে খাবে। আর এখানে আমি দেখো ডাল সেদ্ধ বসিয়ে দিচ্ছি। ডাল সেদ্ধটা আমি একটু কাঁচা তেল দিই, তাহলে কী হয় ডালটা না ভালো সেদ্ধ হয়, কাঁচা তেল আর নুন দিয়ে দিলে। আর ডাল সবসময় আমি ধুয়েই দিই। তো এদিকে ময়লার গাড়ি এসছে, ময়লা দিতে হবে। তো ওনাকে আমি দাঁড়াতে বললাম, উনি দাঁড়ালো না, উনি পাশে চলে গেল। আবার ওখানে গিয়ে আমি দিয়ে আসলাম ময়লাটা, দিয়ে এসে আবার দেখো বালতিটাকে ধুয়ে রেখে দিলাম, তাহলে কী হয় না গন্ধটা হয় না। যদি না ধোয়া হয় না তাহলে দেখবে কেন একটা গন্ধ বেরোয়। ওর জন্য কী করে আমি সবসময় বালতি সঙ্গে সঙ্গে ধুয়ে রেখে দিই। এদিকে দেখো আমি চলে এসেছি, আবার এদিকে ভাতটা তুলে নেবো। ভাতটা তুলে আমি ওখানে একটু ফ্যান পড়েছিল, ওটা পরিষ্কার করে নিয়ে মাম্মামকে খেতে দিয়ে দেবো, যেহেতু মাম্মামও চলে এসছে, ওর খিদে পেয়ে গেছে। আর যেহেতু ভাতটা একটু গরম ছিল, ও মাখতে পারছিল না, বললো মা তুমি একটু মেখে দাও না। আমি আবার একটু মেখে দিলাম, ও নিজে নিজে খেয়ে নিল। ওর কাটলে কোনো কষ্ট বেশি বিরক্ত দেখা। কিছু বলিনি বলিও না, নিজে একা থাকার চেষ্টা করবো না, তত ভালো থাকবো। সেটা আমি আমার বড়রাও বলি, ছেলেমেয়েরাও বলি, কারোর সাথে মিশে কোনো বন্ধুত্ব করতে যাও, স্কুলে ঘরে থাকো, টিভি দেখো, বাবা মার সাথে গল্প করো, মন খুলে কথা বলো, শান্তি থাকো, কোনো বন্ধু বান্ধবের দরকার নেই। তো আমি একটা বড় মা এসেছিলো পাশের বাড়ি, ওনার সাথে গল্প করতে করতে হঠাৎ তোমার দাদাভাই এসছে, হাতে দেখি রক্ত ভর্তি। আমি কী হয়েছে বলে মেশিনে হাত কেটে গেছে। আবার সেই হাতটাকে ভালো করে পরিষ্কার করে তুলো দিয়ে মলম ছিল ঘরে, সেই মলমটা লাগিয়ে দিলাম। আর এদিকে আমি যে কাজ করি, আমার স্কুলে যে প্রজেক্টর চালাতে হয়, মেয়েদের ভিডিও দেখাতে হয়, সেই প্রজেক্টরটা এখানে আমাকে চেক করতে বলে গেছে। আমাদের ম্যাডাম এসেছিলো যার কাজ করি, উনি বলেছে কল্যাণী প্রজেক্টরটা চেক করে নি। তো এই প্রজেক্টরটা চেক করছিল, যেহেতু ইলেকট্রিকের জিনিস প্রায় 2 মাস বন্ধ হয়ে, যদি কোনো প্রবলেম হয় তো আমার স্কুল যাওয়ার আগে এগুলোকে ঠিক করে নিতে হবে। তার জন্য আমি আবার এগুলো সব চেক করে নিলাম। দেখো চেক করে নিয়ে এবার চলে এসেছি, আমি ডালটা সোমবার দেবো। তখন আমি ডালটা ওরমভাবে করে রেখে দিয়েছিলাম সেদ্ধ করে। আর ডালের মধ্যে যেহেতু আমি আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। আর দেখো এখানে আমি হলুদটা কাঁচা জলে গুলিয়ে দিচ্ছি, যেহেতু গরম জলে দিলে না ডালটার মধ্যে হলুদের দলা পেকে যাবে। তার জন্য আমি কাঁচা জলে হলুদটা গুলে নিয়েছি, ওই মধ্যে আমড়াটা দিয়ে আমি জল ঢেলে ওটা দিয়ে দেবো। তাহলে দেখবি কী হয়, হলুদের একটু কালচে ভাবটাও হয় না, আর হলুদটা দলা পেকেও যায় না। দেখেছো আকাশে কি মেঘ করেছে, এদিকে মেঘ করেছে, এদিকে ভাবসা গরম, মানে আর টিকা যাচ্ছে না। যতক্ষণ ঝাঁপিয়ে বৃষ্টি না হবে না শান্তি পাওয়া যাচ্ছে না। দেখো কীরকম পুরো কালো করে এসছে মেঘটা, কখন যে নামবে বাবা, অপেক্ষায় আছি নামার। তো দেখো আমার রান্না হয়ে গেছে, রান্না হয়ে গিয়ে আমি খাবার জিনিসগুলো সব টেবিলে নিয়ে গুছিয়ে রাখছি। আর টেবিলে আমি যে ডালটা রাখলাম না, তার তলে একটা প্লেট দিলাম, কারণ জানো তো ডালটা সবে নামিয়েছি আর গরম, আর আমি যদি গরম জিনিসটা প্লাস্টিকটার উপর রাখি না, প্লাস্টিকটা পুরো কুচকে যাবে। তার জন্য আমি একটা প্লেট রেখে তার উপরে ডালের বাটিটা রাখলাম। আর দেখো ডিম আমলেটের জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দিয়ে ডিমটাকে ঘেটে নেব, নিয়ে আমি ডিম আমলেটটা করে নেবো।
দেখো রান্না আমার কমপ্লিট। এখানে ভাত আর একটা ডিম সিদ্ধ আছে, এটা গোগলের জন্য। গোগল তো মামলেট খাবে না। আর এখানে টিয়ার বাবা আমার তিনজনের জন্য ডিম মামলেট করে নিয়েছি, একসাথে করে নিয়েছি। এখানে দেখো টক ডাল করে নিয়েছি। আর এখানে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এই শুকনো লঙ্কাটাকে দেখো ভেজে নিয়েছি। আর পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি, আলু সিদ্ধ রেখেছি। এটা যখন খাবে তখন তোমার দাদাভাই মেখে নেবে। ও আলু সিদ্ধটা খুব সুন্দর মাখে। তো আজকে আমার রান্না এই কমপ্লিট। তো এদিকে দেখো রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে। রান্নাঘর আমি ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। উঠানটাও ধুয়ে দিয়েছি, যেহেতু উঠানে বসেছিলাম, খাবার দাবার খেয়েছি, মাছি ভাছি উঠবে, এই জন্য উঠানটাও পরিষ্কার করে নিয়েছি। আমার বাসনও ধোয়া হয়ে গেছে রান্নার। তো এদিকে উঠানটা একটুখানি ধোয়াবো। আর এই গামলাটার মধ্যে সবজির চোকলা আছে, এগুলো বাইরে ফেলতে যাব। তো চলো কাজগুলো সেরে ফেলি। তো আমি দেখো চলে এসেছি এখন বিকেলবেলা, বিকেল 5:30 বাজে। তোমার দাদাভাই চলে এসছে, পেঁপে নিয়ে দিয়ে গেছিলো বানিকের বাড়ি থেকে। সেই পেঁপেটা কেটে দিচ্ছি, ও খাবে। তো আজকের ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করব, বেশি আগাবো না। আর আজকের ভিডিও যেহেতু অল্প বানিয়েছি, সারাদিনে এত গরম না, বেশি ভিডিও করতে পারিনি। তার জন্য আজকে তোমাদের সাথে আমার মাম্মামের একটা নাচ, মানে আমার মাম্মাম আর আমার ওনাদের 2 মেয়ে 11 বছর দুর্গাপূজাতে নেচেছিল, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা আমাকে একটা লাইক কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেউ স্কিপ করো না, তোমাদের কাছে অনুরোধ রইল। ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে, তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না। আর তোমরা আমার মাম্মামরা সব নেচেছে, আমার মেয়েরা 3টে মেয়ে। তো নাচগুলো মাম্মামদের কেমন হলো সেটাও তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানিও, ঠিক আছে? আবার কালকে একটা নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সাথে। তো আজকের মতো টাটা।